রাসূলের যখন এরকম ভাবে সন্তান মারা গেল, সর্বশেষ সন্তান আবুল কাসেম ঘোড়ায় চড়ার উপক্রম হয়েছিলেন 10 থেকে 12 বছর। এমন সময় যখন মারা গেলেন, সকল কাফের মুশরিক বেঈমানের দলেরা এক বাক্যে এরকম বলেছিল, মুসলমানদের নবী হলেন লেস কাটা, তার বংশে কেউ থাকবে না বাতি দেওয়ার মতো। যারা বলেন নাউজুবিল্লাহ। কাফেরদের এই কথা আল্লাহ শুনছেন কি শুনছেন না? জোর আওয়াজ দিয়ে বলেন শুনছেন কি শুনছেন না? আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন তার প্রিয় হাবিব রাহমাতাল লিল আলামিন মন খারাপ করে ভারাক্রান্ত হৃদয় নিয়ে বসে রয়েছেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরাতুল কাউসার নাজিল করে দিলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীম থেকে খুতবার মধ্যে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও দুনিয়ার মানুষ, তোমাদের জন্য তোমাদের রাসূলের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। তাহলে মুমিনদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলতেছেন, ও দুনিয়ার উম্মত, ভালো করে বুঝে নাও, তোমরা যারা আমার উম্মত ভালো করে শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন ফাদ্দালানি, ইন্নাল্লাহা ফাদ্দালানি। আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহর রাসূলকে ফজিলত দিয়েছেন, মর্তবা দিয়েছেন আলা আম্বিয়াই। দুনিয়ার মধ্যে যত নবী রাসূলগণ রয়েছে সবার উপরে আমি রাসূলকে দামি বানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল নিজের ব্যাপারে বললেন, ও আমার উম্মত, তোমরা ভালো করে শুনে নাও, দুনিয়ার মধ্যে যত নবী রাসূলগণ আমার আল্লাহ পাঠিয়েছেন, আমি নবীকে সব নবীর উপরে দামি সম্মানিত বানিয়েছেন। আর একটা দাম, আর একটা ফজিলত, আর একটা মূল্যবান বস্তু আল্লাহ আমাকে দিয়েছেন। দ্বিতীয় নাম্বারটা হলো ওয়াফাজ্জালা উম্মতি আলাল উমাম। আর আমার উম্মতদেরকে সকল নবী রাসূলগণের উম্মতের উপরে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, তোমরা যদি একটা জায়গায় ঘুরতে যাও, গিয়ে দেখলা বিশাল বড় একটা প্রাসাদ অট্টালিকা বানিয়ে রেখেছে, এমন সৌন্দর্য মণ্ডিত করে ওই প্রাসাদটা বানিয়ে রেখেছেন, যেই দর্শক দেখতে যায়, যারাই সেখানে ঘুরতে যায়, ওই অট্টালিকাটা দেখে, ওই প্রাসাদটা দেখে এত নয়নাভিরাম, এত সুন্দর, যার দিক থেকে আর চোখ কেউ ফিরাইতে পারে না। যেই পর্যটক ওখানে যায়, যারাই ওখানে ঘুরতে যায়, যারাই ওই বিল্ডিংটার কাছে যায়, সবাই তার সৌন্দর্য দেখে বিমোহিত হয়ে যায়, পাগল পারা হয়ে যায়, প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়। এত সুন্দর একটা অট্টালিকা, এত সুন্দর একটা প্রাসাদ বানাইলো, যার মধ্যে কোনো কমতি নাই, যার মধ্যে কোনো কমতি নাই। এবার যখন সকল পর্যটক, সকল মানুষগুলো ওই সুন্দর অট্টালিকা দেখতে 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 ঘুরে ঘুরে এক পাশে যায়, হঠাৎ করে গিয়ে দেখে ওই অট্টালিকার ওই প্রাসাদের একটা জায়গার ইটটা ফাঁকা রয়েছে। একটু বলেন তো,
এত সুন্দর একটা প্রাসাদ অট্টালিকা বানানোর পরে যদি একটা ইট ফাঁকা থাকে ওই জায়গাটার সৌন্দর্য থাকবে? জোর আওয়াজ দিয়ে বলেন থাকবে? সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, আমার সাহাবীরা ভালো করে শুনে নাও। মানুষগুলো সকলে মিলে এক বাক্যে ওই অট্টালিকার ওই প্রসাদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে গিয়েছিল। এবার যখন ঘুরে গিয়ে দেখলো একটা ইটের জায়গা ফাঁকা রয়ে গিয়েছে, এবার সব মানুষগুলো এক বাক্যে বলে উঠলো, আহারে এত সুন্দর একটা বাড়ি বানিয়েছেন, এত সুন্দর একটা অট্টালিকা বানিয়েছেন, যত সৌন্দর্য মণ্ডিত করা হয়েছিল এই ইটটা না থাকার কারণে পুরা প্রাসাদটার পুরা অট্টালিকাটার সৌন্দর্য কেমন যেন নষ্ট হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শুনে নাও, ওই সুন্দর অট্টালিকা যেরকম একটা ইট না থাকার কারণে, একটা ইটের জায়গা ফাঁকা থাকার কারণে তার সৌন্দর্য নষ্ট হয়ে গিয়েছে, তার সৌন্দর্য পরিপূর্ণ হয় নাই। ও আমার সাহাবীরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনকে তার সকল নবী রাসূলগণ দিয়ে সাজিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। ও সাহাবীরা ভালো করে বুঝে নাও, সকল নবী রাসূলগণ এসে দুনিয়াটা সাজিয়ে দিয়েছেন, কিন্তু আমি নবী এখনো যখন আসি নাই, আমি নবী ওই সৌন্দর্যর জায়গাটা পূরণ করার যে ইটটা লাগবে, আমি রাসূল হলাম সেই ইট। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেরকম ভাবে ওই ইটটা না থাকার কারণে সৌন্দর্য নষ্ট হয়ে গিয়েছিল, সাহাবীরা তোমরা বলো বলো, যদি ওই ইটের জায়গায় একটা ইট দিয়ে দেওয়া হয় তাহলে ওই ইটের কারণে সৌন্দর্য বাড়বে কি বাড়বে না? কথা বলেন, বাড়বে কি বাড়বে না? রাসূল বলেন, ও আমার সাহাবীরা শুনে নাও, যখন আমি রাসূল দুনিয়ায় আসলাম, আমি রাসূল দুনিয়ায় ভূমিষ্ঠ হইলাম, আমি ওই পুরা পৃথিবীর সৌন্দর্য বর্ধিত করার মতো ইটটা হয়ে গেলাম। যারে বলেন সুবহানাল্লাহ। আমার আগমনে তারা পৃথিবী হেলতে দুলতেছিল, নাচতে নাচতেছিল, তাম পৃথিবীর সকল ফেরেশতারা খুশি উদযাপন করতেছিল। আজকে রাহমাতাল লিল আলামিন দুনিয়ায় এসেছে। যারা বলেন সুবহানাল্লাহ। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। বলেন, আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। চারদিকে ফোটে ফুল, পাখি করে কলরব, চারদিকে কেন এত আয়োজন উৎসব, আয়োজন উৎসব, আয়োজন উৎসব, গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্তরে, সে কোন রূপকারে সাজালো এ চরাচরে, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার মাধ্যমে তাম পৃথিবীর মাখলুক, মানুষ, জিন, ইনসান একজন রহমতের নবী পেয়েছে। ঠিক কিনা ভাইরা আমার? বলতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি নবী, ফাজ্জালানি আলা আম্বিয়াই, আমি নবীকে সকল আম্বিয়াদের উপরে দামি বানিয়েছেন। কি পরিমাণ দামি বানিয়েছেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন এই যে তাওরাত কিতাব নিয়ে আসছি, তাওরাত কিতাবের কিছু লেখা খুব সুন্দর, খুব ভালো,
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাত কিতাবের লেখাগুলো এনে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন তাওরাত কিতাব নিয়ে আসছেন সামনে। নিয়ে আসার পর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দেখেন তাওরাত কিতাবের কিছু লেখা, কিছু উদ্ধৃতি, কিছু কথা কত সুন্দর। এই বলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে দাঁড়িয়ে পাঠ করা শুরু করে দিলেন। যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে তাওরাতের কিছু সুন্দর সুন্দর কথা এরকম পাঠ করা শুরু করে দিয়েছেন, ওমর ফারুক রাসূলের দিকে তাকান নাই, এই দিকে তিনি পাঠ করতেছেন পড়তেছেন। রাসূলের চেহারা আনারের দানার মতো রক্তে লাল হয়ে যায় যেরকম, সেরকম রক্তিম বর্ণ হয়ে গিয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাতের কথা পাঠ করতেছে কার সামনে? কথা বলেন, কার সামনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। যখন রাসূলের চেহারা আনারের দানার মতো টকটকে লাল হয়ে গিয়েছে, পাশে থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর, ও ভাই ওমর, তুমি কি দেখো না রাসূলের চেহারা রক্তিম বর্ণ সূর্যের ন্যায় লাল হয়ে গিয়েছে? এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে থামিয়ে দিয়ে রাসূলের দিকে তাকিয়ে দেখলেন রাসূলের চেহারাটা রক্তের মতো লাল হয়ে গিয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝলেন যে রাসূল মনে হয় রাগান্বিত হয়ে গিয়েছে। এবার ওমর ফারুক বললেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝলেন যে রাসূলের সামনে হয়তোবা আমি তাওরাতের কিছু কথা পাঠ করার কারণে রাসূল রাগান্বিত হয়েছেন। বলেন না আমার কাছে একটু জোর আওয়াজ দিয়ে বলেন, আসমানি কিতাব 104 খানা কয়খানা? জোর আওয়াজ দিয়ে বলেন, আসমানি কিতাব কয়খানা? 104 খানা। সবচাইতে দামি কয়খানা? সবচাইতে 4 খানা বড়, 4 খানা হলো দামি। এই 4 দামির মধ্য থেকেও দামি হলেন কোরআনুল কারীম, ঠিক কিনা? সেই কোরআনুল কারীম কার উপরে নাজিল হয়েছে? রাসূলের প্রতি, আমাদের নবীর উপরে নাজিল হয়েছে। রাসূল যখন রাগান্বিত হয়ে গেলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বুঝতে পারলেন, তিনি বললেন, ও আমার হাবিব, রাদিতু বিল্লাহি রাব্বা, আমি রব বলে, খোদা বলে আল্লাহকে মেনে নিতে রাজি। অবিল ইসলামি দীনাও, ও আমার রাসূল, আপনার সামনে আমি তাওরাত কিতাব পড়তেছি, এর মানে আমি মুসার ধর্ম গ্রহণ করি নাই, বরঞ্চ আমি ইসলামের ধর্মের উপরেই বিশ্বাসী আছি। 3 নম্বরে আমার হাবিব, আমি আপনার কাছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওরাত কিতাব পাঠ করতেছি, এর মানে এই নয় যে আমি মুসার উপরে এখনো বিশ্বাসী, বরঞ্চ আমি আপনার নবীর উপরে এখনো ইমানদার হিসেবে রাজি। যারা বলেন সুবহানাল্লাহ। এই কথা দ্বারা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝাইলেন যে তাওরাতের কিছু কথা আমার ভালো লাগছে বিধায় আমি আপনার সামনে বলছি রাসূল। প্রকৃতপক্ষে আমি ইসলাম ছাড়ি নাই, আমি ওই ইহুদ ধর্ম গ্রহণ করি নাই, আমি কোরআন বাদ দিয়ে তাওরাতের ভক্ত হয়ে যাই নাই, আমি আপনি রাসূলকেই মেনে নিয়েছি। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ওমর শুনে নাও, শুনে নাও, আমি নবীর সামনে তুমি যে তাওরাত কিতাব আমার সামনে পড়তেছো আর বলতেছো ভালো কিছু রয়েছে, শুনে নাও, শুনে নাও, আমি রাসূল আজকে বেঁচে থাকা অবস্থায়, আমার নবুয়ত চলা অবস্থায় তাওরাত কিতাব যেই মুসার উপরে নাজিল হয়েছে, সে যদি বেঁচে থাকতো আর সে যদি নিজে নবুয়তি দাবি করে তার ধর্ম প্রচার করত, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে না মানত, আমার কোরআনকে আসমানি কিতাব হিসেবে না মানত, তাহলে আল্লাহর নবী মুসাও আমাকে না মানার কারণে গোমরা হয়ে যাইত। তার মানে বোঝা গেল যে রাসূল বলতেছে আমি নবী নবুয়ত থাকা অবস্থায় অন্য কোন নবীর নবুয়তি চলবে না। রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন কতটা দামি বানিয়েছিলেন, কতটা দামি। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে বুঝবেন,
আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআন দিলেন রাসূলকে, কোরআন হেরা গুহা থেকে পাইয়া যখন দাওয়াত নিয়ে আসলো, কোরআন পরে পরে মানুষকে শুনাইতেছে, কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে করে কোরআনের দিকে মানুষকে ডাকতেছে, ইসলামের দিকে মানুষকে ডাকতেছে। এই কোরআন শুনে কাফের মুশরিক বেঈমানের দল এক বাক্যে বলা শুরু করে দিল, মুহাম্মদ হলো জাদুকর, মুহাম্মদ পাগল। ঠিক কিনা বলেন? যখন তার নবী রহমাতাল লিল আলামিনের উপরে এত বড় তুহমত, এত বড় বচ্ছনা দিল, আল্লাহ আরশ থেকে সইতে পারলেন না। নিজের নবীর পবিত্রতা বর্ণনা করার জন্য সাথে সাথে বলে দিলেন, ওয়ামা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। ও আমার হাবিব, আপনি আপনার রবের রহমতে, রবের নিয়ামতে আপনি পাগল নন, পাগল নন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজের নবীকে যে একটা দোষ দেবেন, এই দোষও সহ্য করলেন না, সাথে সাথে তার পবিত্রতা ঘোষণা করে দিলেন। এরপরে কিছুদিন যাওয়ার পরে কাফের মুশরিক বেঈমানের দলেরা রাসূলকে বললেন, রাসূল খুব ট্যালেন্টফুল, খুব বুদ্ধিমান, সে বানিয়ে 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 মনে হয় কোরআন পড়ে। এই তোহমত, এই বচ্ছনা যখন রাসূলের উপরে লাগাই দিলেন, রাসূলকে ভালোবাসেন কে? রাসূলকে দামি বানিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে সহ্য করতে পারলেন না। সাথে সাথে কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে দিলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী বানায় বানায় কিছু বলেন না, যা তিনি বলেন আমার আসমান থেকে তার উপরে ওহী হিসেবে নাজিল হয়, আর সেটাই তিনি বলেন। যারা বলেন সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন সকল মক্কার কাফের মুশরিক বেঈমানদেরকে একত্রিত করে বললেন, ও মক্কার কাফেরগণ, তোমরা আমাকে বিশ্বাসী বলে ডাকো, আল আমিন বলে ডাকো। আমি যদি বলি পিছন দিক থেকে শত্রু আসতেছে, মেনে নিবা? হ্যাঁ, মেনে নিব। আমি যদি বলি তোমাদের উপরে শত্রু উৎপেতে আছে তোমাদেরকে ধ্বংস করার জন্য, একটু পরেই আক্রমণ করবে, মেনে নিবা? হ্যাঁ, মেনে নেব। আমাকে সত্যবাদী বলে সাক্ষ্য দাও। হ্যাঁ, সাক্ষ্য দেই। তুমি জীবনে কোনোদিন অন্যায় করো নাই, অবিচার করো নাই, তোমার কারণে কেউ আমাদের মধ্য থেকে কোনোদিন কষ্ট পায় না। এই কথা শোনার পরে রাসূল বললেন, যদি আমাকে বিশ্বাস করো, আমি বললাম তোমরা সকলেই ইসলামের কালিমা, দ্বীনের কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা পাঠ করে নাও। এই দাওয়াত দেওয়ার পরে আবু জাহেল রাসূলকে বললেন, ও মুহাম্মদ, তুমি এই কারণে আমাদেরকে জমা করেছো, আলী হাদা জামাতানা, আমাদেরকে এই কারণে একত্রিত করেছো, তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও মুহাম্মদ। জোরে বলেন নাউজুবিল্লাহ। কাকে বলছেন ধ্বংস হও? রাসূলকে বলেছেন ধ্বংস হও। আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন পাগল হয়ে গেলেন, আমার নবীকে বচ্ছনা দিল, আমার নবীর উপরে লানতের দোয়া করলো। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে সূরাতুল লাহাব নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। হে আবু লাহাব, তুই দুনিয়া থেকে ধ্বংস হয়ে যা, ধ্বংস হয়ে যা। আমার আপনার নবীকে আল্লাহ কতটা ভালোবাসতেন। যখন রাসূলের সন্তান মারা গেল, সবাই বলল বংশে বাতি দেওয়ার মতো কেউ থাকবে না। বলে কি বলে না? জোর আওয়াজ দিয়ে বলেন, বলে কি বলে না? যদি কার কোনো ছেলে সন্তান না বাঁচে, মানুষ বলে আর প্রদীপ জ্বালানোর মতো কেউ নাই, বংশে বাতি দেওয়ার মতো কেউ থাকলো না, সব মেয়ে হয়েছে। রাসূলের যখন এরকম ভাবে সন্তান মারা গেল, সর্বশেষ সন্তান আবুল কাসেম ঘোড়ায় চড়ার উপক্রম হয়েছিলেন 10 থেকে 12 বছর। এমন সময় যখন মারা গেলেন, সকল কাফের মুশরিক বেঈমানের দলেরা এক বাক্যে এরকম বলেছিল, মুসলমানদের নবী হলেন লেস কাটা, তার বংশে কেউ থাকবে না বাতি দেওয়ার মতো। যারা বলেন নাউজুবিল্লাহ। কাফেরদের এই কথা আল্লাহ শুনছেন কি শুনছেন না?
জোর আওয়াজ দিয়ে বলেন শুনছেন কি শুনছেন না? আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন তার প্রিয় হাবিব রাহমাতাল লিল আলামিন মন খারাপ করে ভারাক্রান্ত হৃদয় নিয়ে বসে রয়েছেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরাতুল কাউসার নাজিল করে দিলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও আমার হাবিব, আপনি কষ্ট পাবেন না, আপনি মন খারাপ করবেন না, আপনি বেজার হবেন না, আমি আপনাকে হাউজে কাউসার দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন আসে, মারা গেল সন্তান, হাউজে কাউসার দিয়ে কি হবে? মারা গেলেন সন্তান, হয়তো দুইটা সন্তানের সুসংবাদ দিলে ভালো হতো। এবার এর ব্যাখ্যায় এর তাফসিরে ইবনে কাসিরের মধ্যে লেখেন, ওই হাউজে কাউসারের পানি হবে দুধের চাইতে সাদা, মধুর চেয়ে মিষ্টি। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে ওই হাউজে কাউসারের পানি পান করার জন্যে আকাশের তারকা পর্যন্ত পরিমাণ গ্লাস থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনারা একটু বলেন তো, আপনার বাসায় যদি 10 জন মেহমান আসে, আপনি কয়টা গ্লাস রাখবেন? 10টা সর্বোচ্চ এক একজনের জন্যে। যদি 20 জন আসে তাহলে কয়টা? 50 জন আসলে? জোর আওয়াজ দিয়ে বলেন, 50 জন আসলে, 100 জন আসলে, তার মানে লোক যত বেশি হবে এর ম্যানেজমেন্টও বেশি হবে, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের মালিক হবেন। বলেন, বাবার সম্পত্তি যে জায়গা বাবা মালিক থাকে সেই সম্পত্তির ওয়ারিশ হয় সন্তান, ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন তিনি হবেন হাউজে কাউসারের মালিক। তার হাউজে কাউসারের পানি পান করার জন্য পেয়ালা থাকবে আকাশের তারকা পরিমাণ। কি পরিমাণ? তাহলে বোঝা গেল যেই জায়গায় মানুষের সমাগম বেশি ওই জায়গায় ম্যানেজমেন্টও বেশি। তার মানে বোঝা গেল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত তার দ্বীন হেফাজত করার জন্য এত পরিমাণ উম্মত হবে যাদেরকে পানি পান করাইতে হইলে আকাশের তারকা পরিমাণ গ্লাস লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাফের মুশরিক বলছিল কি, আপনার নাম নেয়ার মতো কেউ থাকবে না, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেয়ার জন্য এই পরিমাণ তার অনুসারী হবে, তার উম্মত হবে, ঈমানদার হবে, মুমিন হবে, যাদের ভিড় সামলানোর জন্য আকাশের নক্ষত্র পরিমাণ গ্লাস লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি নবী পাইছি, কি নবী চিনি না, কি নবী পাইছি যেই নবীর একটু কষ্ট আমার আল্লাহ সহ্য করে না। এই নবীকে ভালোবাসতে দরকার আছে না নাই? এই নবীর প্রেম দরকার আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কি পরিমাণ ভালোবাসতেন এটা একটু শোনেন। উহুদের ময়দানে দান দান শহীদ করলেন, বদরের প্রান্তরে কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করলেন, সারাটা জীবন মক্কার কাফের পাথর মার খাইলেন, তায়েফের ময়দানে রক্ত ঝরাইলেন। এরপরেও পাহাড়ের ফেরেশতা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতা, আপনি যদি বলেন তাহলে দুই পাশের পাহাড়কে মিটাইয়া পুরা তায়েফবাসীকে ধ্বংস করে দিয়ে মিলিয়ে দিব। রাসূল বললেন, না না, আমি আজকে যাদেরকে দাওয়াত দিয়েছি এরা ইসলাম গ্রহণ না করলেও এদের সন্তানাদি যারা আছে কিয়ামতের আগ পর্যন্ত যারা আসবে তারা হয়তো আমার দ্বীনকে গ্রহণ করবে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলিয়াবি কেমন করে, হে রাসূল
তোমাকে ভুলি মোরা কেমন করে, ঠিক কিনা? খে না খে দিন কায়েমের তরে নিজেকে দিয়েছ বিলিয়ে, চিনল না সে আলো মক্কা কাফের গণ, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি মোরা কেমন করে, জোরে বলেন ঠিক কিনা? এত দামি নবী পেয়েছি, এত সম্মানিত নবী পেয়েছি, এই নবীর জন্য কি করার দরকার? একটা আমলের কথা বলবো, সেই নবীর প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া মাররাতান, আমার যে উম্মত আমার উপরে একবার দুরূদ পাঠ করবে, কতবার? জোর আওয়াজ দিয়ে বলেন কতবার? একবার দুরূদ পাঠ করবে, সাল্লাল্লাহু আলাইহিল আশার, আমার আল্লাহ তার উপরে 10টা রহমত নাজিল করবেন। আমার আপনার নবী আরো বলেন, ও দুনিয়ার উম্মত ভালো করে বুঝে নাও, ভালো করে শুনে নাও, আমি নবী মদিনার রওজার মধ্যে শুয়ে রয়েছি, তোমরা যদি পৃথিবীর আনাচে কানাচে থেকে আমার উপরে দুরূদ পাঠ করো, আমি নবীর প্রতি দুরূদ পাঠাও, আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন আমার উপরে দুরূদ পাঠগুলো সুন্দর করে সংরক্ষণ করে, ওই ফেরেশতারা পৃথিবীর আনাচে কানাচে থেকে আমি রওজার কাছে নিয়ে এসে নাম ধরে ধরে, পিতার নাম এরপরে গ্রামের নাম ধরে 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 বলে, আমার আপনার অমুক উম্মত আপনার উপরে দুরূদ পাঠিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি সকালে একবার দুরূদ পাঠ করলেন, আপনি বিকালে একবার দুরূদ পাঠ করলেন, আপনি এক মাসে 50 বার দুরূদ পাঠ করলেন, এক বছরে 10,000 বার দুরূদ পাঠ করলেন। এই সব দুরূদগুলো যখন নবীর কাছে নিয়ে পৌঁছাবে, একটু জোর আওয়াজ দিয়ে বলেন, আপনার নামটা রাসূল শুনবে কি শুনবে না? ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনার নাম যদি রাসূল প্রতিদিন প্রতি বছরে 1000 বার পাঠাইলে 1000 বার, 5000 বার দুরূদ পাঠাইলে 5000 বার শুনে থাকেন, কাল কিয়ামতের ময়দানে যখন আপনি নবীর সামনে দাঁড়াইবেন, নবীকে বলবেন, আমি অমুক আপনার উম্মত, নাম ধরে বলবেন, আমি আরিগাঁওর আব্দুর রহিম, আমি আরিগাঁওর আব্দুল করিম, সাথে সাথে রাসূল ডাক দিয়ে বলবেন, হে উম্মত, তুই তো প্রতি বছরে আমার কাছে 1,00,000 বার দুরূদ পাঠাইছস, তোরে আমি চিনে গেছি। বুঝে আসছে? এই জন্য রাসূলের প্রতি বেশি বেশি দুরূদ পাঠানোর দরকার আছে না নাই? ভাইরা আমার, দুরূদ যদি আপনি রাসূলের প্রতি পাঠান, রাসূলের কোনো লাভ না, সর্বপ্রথম আমার আপনার লাভ। দুরূদ এত বড় একটা ইবাদত। একটা কথা বলে শেষ করে দেব, বক্তা চলে আসছেন। আমরা নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত করি। আল্লাহ কি রোজা রাখেন, নামাজ পড়েন, হজ করেন, যাকাত দেন? কথা বলেন, দেন? বলছে শারে, যিনি শরিয়াত প্রণেতা, যিনি আইন দেন, আল্লাহ নিজের জন্য নামাজ ইবাদত বানান নাই, বান্দার জন্য বানিয়েছেন। আল্লাহ নিজের জন্য রোজা ইবাদত বানান নাই, বান্দার জন্য বানিয়েছেন। কিন্তু এমন একটা ইবাদত, এমন একটা ইবাদত যেটা আল্লাহ স্বয়ং নিজে করেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, আমি আল্লাহ নিজে আমার ফেরেশতা যারা রয়েছে, আমার ফেরেশতাগণ সহ আসমান জমিনে যা কিছু আছে সব কিছু আমার নবীর উপরে দুরূদ পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু নবীর প্রতি দুরূদ পাঠ করে। আল্লাহ স্বয়ং নিজে বলতেছে, ইন্নাল্লাহা মালাইকাতাহু। এরপর বললেন, হে ঈমানদারগণ, আমি আল্লাহ যেহেতু দুরূদ পাঠ করি,
তোমরাও আমার নবীর প্রতি দুরূদ পাঠ করো, কাল কিয়ামতের ময়দানে এই দুরূদটাই তোমার নাজাতের ওসিলা হয়ে যাইতে পারে।